আমতলী সরকারি কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়কের অন্তত ২ শতাধিক কলেজ শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেছে। জানা গেছে ২০১৭ সালে আমতলী সরকারি কলেজের সামনে পানি নিষ্কাশনের খালে জেলা পরিষদের নামমাত্র লিজ দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করেন একটি প্রভাবশালী মহল। ওই মহল স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়। ব্যবসায়ীরা ওই খালে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে। এতে আমতলী সরকারি কলেজের সৌন্দর্য ও পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কলেজের অনেক মেয়েরা ব্যবসায়ীদের কাছে উত্ত্যক্তের শিকার হচ্ছে। গত ৭ বছরে অন্তত অর্ধ শতাধিক উত্ত্যক্তের ঘটনা ঘটে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া খালে ময়লা আবর্জনা ফেলে রাখায় পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ক্লাস চলাকালীন সময়ে দুর্গন্ধে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এই পরিবেশ দূষণকারী অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়কে ২ শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে। কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রনি গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাফসান বিন ইমরান, সাদিয়া মিম ও ইশরাত জাহান প্রমুখ। মানববন্ধনে দ্রুত কলেজের সামনে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণের দাবি জানান তারা। আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের ফলে কলেজের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ক্লাস চলাকালীন সময়ে দুর্গন্ধে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এই অবৈধ স্থাপনা অপসারণ করা প্রয়োজন। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু জেলা পরিষদ লিজ বাতিল না করায় অপসারণ করতে পারছি না। বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির বলেন, কলেজের সৌন্দর্য ও পরিবেশ দূষণ হতে রক্ষায় সকল পদক্ষেপ নেওয়া হবে। সাবরিনা জলিল, সবার কথা।